মাত্র 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে টুইটম্বো রসালো স্পঞ্জ রসগোল্লার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর কতটা স্পঞ্জি এই মিষ্টিটা হয়ে থাকে না তৈরি করলে বুঝতেই পারবেন না। বাসায় যেহেতু তৈরি করে খাওয়া যায় খুব সহজে আর কম সময়ে, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দ্বিতীয়বার আর কিনে খাবেন না, প্রমিস করছি। তো আমি কিভাবে তৈরি করি এই মজাদার স্পঞ্জ রসগোল্লাগুলো, দেখুন ভিতরটা কতটা সফট। তো চলুন এই প্রস্তুত প্রণালীটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা ফার্স্ট টাইম দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিওর আপডেট আপনার কাছে চলে যায়। একটা বাটিতে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিলে হবে, কোনো সমস্যা নেই। একটা প্যান নিয়ে নিলাম, প্যানের মধ্যে আমি অ্যাড করব হচ্ছে 3 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি। পানিটাকে চুলায় দিয়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। কুসুম গরম পানিতে আমি 1 কাপ গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, এতে করে খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। এই জন্য আমি পানিটাকে খুব গরম করে তারপরে হচ্ছে গুঁড়ো দুধটা অ্যাড করেছি। আর গুঁড়ো দুধটা অ্যাড করে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর ফুটে ওঠা পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে, কারণ যেহেতু গুঁড়ো দুধ নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো নাড়তে নাড়তে একসময় ফুটে ওঠা শুরু হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিব হচ্ছে লেবুর রস। আপনারা চাইলে অ্যাড করতে পারেন ভিনেগার। এটাকে আমি ছানা কেটে নিব। আর ভিনেগার যদি অ্যাড করেন, যে কয় চামচ ভিনেগার অ্যাড করবেন তার সাথে পানি অ্যাড করবেন, অল্প অল্প ভিনেগার দিবেন, আর হচ্ছে নিজে থেকে এটা ছানা কেটে যাবে ঠিক এরকম। আর লেবুর রসে কোনো পানি অ্যাড করতে হবে না, ডিরেক্টলি লেবুর রস দিলে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলায় রেখে তারপরে চুলাটাকে আমি অফ করে দিয়েছি। তারপর নিজে থেকে এটা ছানা কাটতে থাকবে। ঠিক এরকম করে ছানাটা আর পানিটা আলাদা হয়ে গেছে দুধ থেকে। তো এর আগেই আমি স্ট্রেনার আর হচ্ছে একটা সাদা কাপড় রেডি করে রেখেছিলাম, এর মধ্যে আমি এই ছানাগুলোকে ঢেলে দিচ্ছি, যাতে করে পানিটা আর ছানাটা আলাদা হয়ে যায়। অবশ্যই সাদা কাপড় ইউজ করবেন, অন্য কাপড় থাকলে দেখা যায় ছানা থেকে ওই কাপড়ের যে রঙটা সেটা ছানার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু আমি ছানাটা হচ্ছে লেবু দিয়ে কেটেছি, তো অনেক সময় লেবুর স্মেলটাও আসতে পারে। এই জন্য বেশ ভালো করে 2 থেকে 3 বারে পানিটা দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নিব, যাতে করে লেবুর কোনো স্মেল না থাকে। তো বেশ কয়েকবার এটাকে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এটাকে বেশিক্ষণ এভাবে করে ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে চেপে যতটা সম্ভব হচ্ছে আমি পানিটাকে টানিয়ে নিয়েছি, এতটুকু টানিয়ে নিলে হবে। ঠিক এভাবে করে আমি দেখুন 2 হাতের সাহায্যে জোরে জোরে প্রেস করে চেষ্টা করছি পানিগুলো সরিয়ে নিতে। তো পানিগুলো ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেট নিলাম, এর মধ্যে এখন ছানাগুলোকে ঢেলে নেব। ছানাগুলো ঢেলে নেওয়ার পরে আপনার কাছে যদি মনে হয় যে আপনার ছানাটা হচ্ছে বেশি শক্ত লাগছে, সেই পর্যায়ে আপনি একটু লিকুইড দুধ অথবা হাতটাকে ভিজিয়ে ছানাগুলোকে মুথে নিতে পারবেন, তখনই দেখবেন ছানাটা পারফেক্ট হয়ে যাবে। আর যদি মনে হয় ছানাটা থেকে পানি কাটেনি, একটু একটু পানি বেশি রয়ে গেছে, সেই পর্যায়ে ফ্যানের নিচে কিছুক্ষণ রাখলেই দেখবেন ছানাটা একদম ঠিক যতটুকু আমাদের প্রয়োজন ঠিক সেই রকম হয়ে যাবে। তো এখন এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে 1 চা চামচ আমি ভরে তারপরে অ্যাড করছি, কোনো চিনির পাউডার না, ডিরেক্টলি চিনিটাই দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটা এখন আমি করছি, যার উপরে আপনার মিষ্টি কতটা বেশি পারফেক্ট হবে সেটা নির্ভর করে, যেটা হচ্ছে মথানো। হাতের ঠিক এই সাইডটা দিয়েই আমি এভাবে করে মুথিয়ে নিব। এটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে এটাকে মুথে নিয়েছিলাম। ঠিক এভাবে করে এমনভাবে মথতে হবে যাতে করে একটা ময়দার যে ডো আমরা তৈরি করি ঠিক সেরকম একটা স্মুথ একটা ডো তৈরি হয়ে যায়। তারপরে আমি ডোটা তৈরি করে ফেলেছি। তারপর সেখান থেকে অল্প একটু ডো নিয়ে একটা মিষ্টির শেপে বানিয়ে নিচ্ছি, ঠিক এরকম শেপে বানিয়ে নিচ্ছি। পরে চিন্তা করলাম যেভাবে করলে কোনোটা বড় কোনোটা ছোট হতে পারে, তো আমি প্রথমে লেচির মতো করে ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে মিষ্টিগুলোকে বানিয়ে নিব। এতে করে মিষ্টিগুলো প্রায় কাছাকাছি সাইজের হওয়ার সম্ভাবনা থাকবে আর দেখতেও বেশি ভালো লাগবে। আমার হচ্ছে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধের ছানা দিয়ে আমার হয়েছে হচ্ছে 11টা মিষ্টি।
ঠিক এরকম করে আমি সবগুলো মিষ্টি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা যদি ভালো হয়ে থাকে, ছানাটা যদি ভালো হয়ে থাকে, আপনার মিষ্টিটা অবশ্যই ভালো হবে। তো এগুলো বানিয়ে নেওয়ার পরে তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিলাম হচ্ছে 1.5 কাপ পরিমাণ চিনি। 1.5 কাপ পরিমাণ চিনির সাথে আমি এখানে 5 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে চুলাটাকে জ্বালিয়ে দিব। যেহেতু হচ্ছে এটা স্পঞ্জ মিষ্টি, শিরাতেই ডোবানো থাকে, তো শিরার পরিমাণটা একটু বেশি হলে মিষ্টিগুলো খেতেও ভালো লাগে, দেখতেও বেশি ভালো লাগে। তো 5 কাপ পরিমাণ পানি আর হচ্ছে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে এখন এর সাথে আমি 2টা এলাচ অ্যাড করব। এলাচের যে মুখের অংশটা আছে সেটা হাত দিয়ে একটু খুলে দিয়ে তারপরে হচ্ছে এই পানির মধ্যে দিয়ে দিব। এতে করে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার এই চিনি আর পানির শিরার মধ্যে চলে যাবে। তো এখন চুলাটাকে অন করে দিলাম। চিনি, পানি, এলাচ সব কিছুকে নেড়ে চেড়ে অপেক্ষা করব এটাকে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। এই শিরাটাকে ঘন করার অথবা 1 তার 2 তার এগুলো কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। ঠিক এরকম যখন ফুটে ওঠা শুরু করবে সেই পর্যায়ে একটা একটা করে মিষ্টি আমি চিনি পানির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক এরকম করে। আর প্যানটা অবশ্যই একটু ছড়ানো নেওয়ার চেষ্টা করবেন, এতেগুলো মিষ্টিগুলো জায়গা পাবে আর হচ্ছে নিজের মতো করে এগুলো আস্তে আস্তে করে ফুলতে থাকবে। ঠিক এরকম করে আমি এটাকে রান্না করব হচ্ছে 20 মিনিটের মতো। আর মাঝে মাঝে ঠিক এরকম দুই পাশের হাতলটা ধরে এটাকে একটু নেড়ে নেড়ে দিতে হবে। আর এটাকে ঢাকনা 20 মিনিট আগে ঢাকনা তোলারও কোনো দরকার নেই, আর চুলাটাকে কমানো বা বাড়ানোরও কোনো দরকার নেই। আমি সম্পূর্ণ মিষ্টিটা রান্না করেছি হাই হিটেই। ঠিক এরকম করে 20 মিনিট পরে যখন দেখব যে মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে, ঠিক সেই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। আপনারা চাইলে গরম গরম সার্ভ করতে পারেন অথবা এটাকে ঠিক এভাবে করে 1 ঘন্টার জন্য রেখে তারপরে সার্ভ করতে পারেন। আমি একটা বাটির মধ্যে শিরা সহ এগুলোকে নিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য, তারপর এটাকে সার্ভ করব। সবসময় মনে রাখবেন, ছানাটা যদি পারফেক্ট না হয়, যখন আপনি চিনি শিরার মধ্যে হচ্ছে ছানার মিষ্টিগুলো দিবেন সাথে সাথে সেগুলো ভেঙে যাবে। এছাড়া আর কোনো সমস্যা নেই, খুব সহজেই কম সময়ে এই মিষ্টিটা ঘরে তৈরি করে ফেলা যায়। আর মাশাআল্লাহ কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন। ঠিক একদম রসে টইটম্বুর। আর ভিতরের যে অংশটা ঠিক এরকম একদম স্পঞ্জি আর হচ্ছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এরকম মজাদার একটা রেসিপি হচ্ছে স্পঞ্জ রসগোল্লা। দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকাও দিতে হয়, আর বাসায় আপনারা একদম ফ্রেশভাবে নিজের হাতে, সেটার তো কোনো তুলনাই নেই। যে কোনো সময় রাত বিরাতে ইচ্ছা হলেও বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।